হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারট রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মানে সবাই জানো আবেদনপত্র। সেটা কোর্টের কাছে না, সেটা পুলিশ ডিপার্টমেন্টে না, কোনো সরকারি জায়গা না, ঠাকুরের কাছে। কি করে অ্যাপ্লিকেশন দিতে হবে? অ্যাপ্লিকেশন মানে কি করে আমরা আমাদের নিজেদের কথা তার সামনে আমরা রাখবো, আবেদনপত্র দেব। এই জিনিসটা আমরা অনেকেই জানি না যে ঠাকুরের সামনে কি করে আমরা আমাদের আবেদনপত্র রাখতে হয়, আমাদের মনের কথা কিভাবে রাখতে হয় আমরা অনেকেই জানি না। যেরকম যা খুশি লিখে দিলেই কিন্তু পুলিশে যে আমরা কেস করতে যাই কোনো বিষয় নেই, যা খুশি লিখে দিলেই কিন্তু তারা নেবে না। একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে দিয়ে তার চলতে হয়। ওপরে পুলিশ ডিপার্টমেন্টের নাম লিখতে হবে, স্যার কোন স্যারকে পাঠাচ্ছি সেটা লিখতে হবে, নিচে নিজের নাম লিখতে হবে, মিডিলে লিখতে হবে, বাদিক থেকে শুরু হবে ডান দিকে শেষ হবে। একটা ফর্মুলা আছে যে এইভাবে মেনটেন করলে পরে তাহলেই তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হবে, না হলে হবে না। সব জায়গারই এরকম অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কিন্তু একটা নির্দিষ্ট রুলস আছে। সেই রুলস রেগুলেশন ফলো করলেই সেটা জমা নেবে, না হলে কিন্তু রিজেক্ট করে দেবে। অনেক সময় আমরা যা খুশি করে লিখে যদি পাঠিয়ে দিই সেটা রিজেক্ট হয়ে যায়, সেটা আমাদের কাছে উত্তরও আসে না, অ্যান্সারও আসে না। আর আমরা ভাবি যে অ্যান্সার আসলো না কেন, আমরা তো লিখে পাঠালাম, কিন্তু ওই লেখার মধ্যেই যে কত ভুল থাকে সেটা তো আমরা জানি না, ওই জন্য সেটা রিজেক্ট হয়ে গেছে, এই জন্য আমাদের কাছে রিটার্ন আসেনি অ্যান্সার। তো সেম প্রসেস ঠাকুরের সাথেও হয়। আমরা যদি তাকে আবেদন করার রুলসটা না জানি, উল্টাপাল্টা যা খুশি বলে বসি, তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যায়। আমরা ভাবি যে আমরা বলে দিয়েছি, একসেপ্ট হচ্ছে না কেন, কাজ হচ্ছে না কেন, কারণ আমরা ভুল করেছি, ভুল আবেদনপত্র জমা দিয়েছি, ওই জন্য কাজ হচ্ছে না। সঠিক আবেদনপত্র জমা দিলে অ্যান্সারও আসবে, সঠিক গাইডেন্সও আসবে। ভুল জমা দিলে ভুলই আসবে। তো সেই রুলস রেগুলেশনটা আমাদের ছোটবেলার থেকে চিঠি লেখানো শেখানো হয়েছে, লেটার লেখানো, কিভাবে আবেদনপত্র জমা দিতে হয় সরকারি জায়গায় সেটা শেখানো হয়েছে। ঠাকুরের কাছে কি করে আবেদনপত্র জমা দিতে হয় সেটা কেউ শেখায়নি, জানেই না কেউ, এর জন্য শেখানো হয়নি কাউকে ছোটবেলার থেকে। তো আজকে আমি যতটুকু আমি করে পেয়েছি আমি কিন্তু অতটাই বলি সবাইকে। কি করে জমা দিতে হবে আবেদনপত্র ঠাকুরের কাছে, কি করে নিজের মনের কথা বলতে হবে। প্রথম কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে আমাদেরকে, যে ঠাকুরের সাথে কথা বলার ল্যাঙ্গুয়েজ, সে ল্যাঙ্গুয়েজই আমরা ঠিক নাই। আমরা যেখানে খুশি যাই, যা খুশি ল্যাঙ্গুয়েজ বললে কিন্তু হবে না। সেরকম ঠাকুরের সাথেও কথা বলতে গেলে একটা ল্যাঙ্গুয়েজ মেনটেন করতে হবে। সেই ল্যাঙ্গুয়েজটাই আমরা জানি না, আবেদনপত্র তো অনেক দূরের ব্যাপার, ল্যাঙ্গুয়েজই জানি না কথা কি করে কথা বলতে হয়। আমি যে সেন্সে কথা বলি, যে সেন্সে আবেদনপত্র দিই, আর সেটা অ্যাকসেপ্ট হয়, অ্যাকসেপ্ট হওয়ার পরে সেটা অ্যান্সারও আসে, তো আমি সেই প্রসেসটাই বলছি। প্রথম কথা ধরুন কি কি চাইতে হয় না সেটা বলে দিই। প্রথমে যেটা চাইতে হয় না সেটাই মানুষ চায়, টাকা, মা লক্ষ্মী। এটা তো চাইতেই হয় না, চাইতেই হয় না, দেবে না। ডিরেক্ট চাইলে দেবে না। ঠাকুরের কাছে বলার একটা প্রসেস আছে, সেটা হচ্ছে ঠাকুরকে যদি আমি ডিরেক্ট কিছু বলি সে নেয় না। মানে আমি জাস্ট এইভাবে খাচ্ছি আর এইভাবে ঘুরিয়ে খাচ্ছি, ব্যাপারটা এরকম। ডিরেক্ট কিছু বলে দেখবেন সহজে অ্যাকসেপ্ট হবে না। কথাটাকে একটু ঘুরিয়ে সুন্দর করে একটু মাখন লাগিয়ে ইনডাইরেক্টলি বলে দেখবেন সেটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। কারণ উনি সবসময় কিন্তু ডিরেক্ট কথা, কিন্তু অনেকেই দেখবেন মানুষ, অনেক মানুষ আছে মানে ঠাস ঠাস করে কথা বলে দেয়, মুখে কোনো বাঁধন নেই। মানে একটা নর্মাল কথাও এত কটুভাবে বলবে সেটা শুনতেও কানে বাজে লাগে, কিন্তু কথাটা নর্মাল, কিন্তু এমন বিচ্ছিরিভাবে বলবে, প্রেজেন্টেশন করবে, শুনতেও কানে বাজে লাগে। কিন্তু কেউ যদি আবার একটা বাজে কথা, একটা ইনসাল্টিং কথাও যদি সুন্দর নরম ভাবে বলে না, সেটা শুনতেও অন্যরকম লাগে, সেটা মানুষের মনে গিয়ে ঠেস মারে। যে হ্যাঁ, সুন্দর কথার মানে একটা ইনসাল্টিং কথা এত সুন্দরভাবে বললো, সেটা মানুষের মনে গিয়ে ধাক্কা লাগে। তো কথা বলারও একটা প্রেজেন্টেশনের ব্যাপার আছে। প্রথম কথা তো টাকা চাইতেই হয় না, যেটা 90% মানুষ সেটাই চায়, চাইতেই হয় না। যদি আমাদেরকে দেওয়ারই থাকতো তাহলে সে নিজেই দিয়ে দিত, চাওয়ার দরকারই পড়তো না। দিচ্ছে না মানে কোনো তো একটা প্রসেস আছে, আমাদের কার্মিক ব্লকেজ আছে, প্রারুধ কাটানো আছে, কিছু তো ব্যাপার আছে, ওই জন্য আমরা পাচ্ছি না। যদি পেয়ে যেতাম তাহলে তো আর চাওয়ার দরকার পড়তো না। পাচ্ছি না মানে তাই বলে কি চাবো না? সেটা চাওয়ারও কিন্তু প্রসেস আছে, টাকা চাও সেটারও একটা প্রসেস আছে, মেনটেন করতে হয়, সেটা বলে দিচ্ছি। আমার যদি টাকার দরকার হয়, প্রথম কথা আমি ডিরেক্ট তাকে বলতে পারি না আমাকে টাকা দাও, বলতে পারি না, সে দেবে না। কিভাবে বলবো?
প্রথম কথা, হিউজ অ্যামাউন্টের টাকা তো চাইতেই হয় না। আমরা সংসার করি, সংসারে থাকি, সংসার চালানোর জন্য আমাদের পয়সার অবশ্যই দরকার। পয়সা ছাড়া সংসার চলে না, কারোরই চলে না। দায়িত্ব আছে, সবারই একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব মেটানোর জন্য টাকার দরকার। কিন্তু সেটা ডিরেক্ট বললে কাজ হবে না, সেটাকে একটু ঘুরিয়ে বলতে হবে যে আমাকে তুমি একটা দায়িত্ব দিয়েছো, আমার একটা সংসার আছে, সেই সংসার চালাতে গেলে প্রতিদিনের একটা খরচা আছে। যে দায়িত্ব দিয়েছো, হাজবেন্ড, ওয়াইফ, বাচ্চা, মা, বাবা, ঘরে যতজন আছে সবার দায়িত্ব আছে আমার কাছে। আমাকে সবাইকে খাবার জোগান দিতে হবে, সবাইকে পড়াশোনা করতে হবে, সবার দেখভাল করতে হবে, হেলথ ইস্যু আছে, মেডিসিন কিনতে হবে, যাবতীয় খরচা আছে। তো এই খরচাটা জানি আমি বেয়ার করতে পারি, আমি জানি এই খরচাটা মেনটেন করে আমি তুলতে পারি। আমাকে তুমি এতটা সামর্থ্য দাও যে আমাকে যে দায়িত্বটা তুমি দিয়েছো, একটা সংসারের দায়িত্বটা তুমি দিয়েছো, সেই দায়িত্বটা জানি আমি করে উঠতে পারি, আমি নিভাতে পারি, এতটা সামর্থ্য তুমি আমাকে দাও। ব্যাপারটা কিন্তু সেম। আমি কিন্তু ইনডাইরেক্টলি তার কাছে টাকাই চেলাম, কিন্তু ডাইরেক্টলি চেলাম না। আমি কি চেলাম? আমাকে তুমি এতটা উপযুক্ত বানিয়ে দাও যে আমি আমার সংসার ধর্ম করতে পারি, আমি জানি ইনকাম করে নিয়ে আসে এদেরকে পালতে পারি, এদের জানি কোনো অসুবিধা না হয়। টাকাই চাচ্ছি কিন্তু আমি, কিন্তু কথাটা ঘুরিয়ে বললে কথাটা শুনতেও অন্যরকম হয়ে গেল। তো এইভাবে মেনটেন করতে হয় তার সাথে কথা বলা, এইভাবে আবেদনপত্র রাখতে হয়। আমার শরীর খুব খারাপ, আমি ডাইরেক্ট বলছি আমার শরীর ঠিক করে দাও। আরে তার যদি শরীর ঠিক করারই হতো, আমার তো শরীর খারাপই করতো না। এটা প্রথম কথা বুঝতে হবে মানুষকে, বোঝেই না মানুষ। আমার যদি শরীর খারাপ মানে কি, আমার কোনো ব্লকেজ কাটতেছে, সবকিছুই লাইফে ব্লকেজ, প্রারব্ধ কর্মের জন্যই আমরা শারীরিক যে ভুগতেছি, আমরা যে ফিনান্সিয়ালি ভুগতেছি, আমরা যে মেন্টালি ভুগতেছি, আমরা যে মনের দিক থেকে ভুগতেছি, ফ্যামিলির জন্য ভুগতেছি, সবকিছুই প্রারব্ধ কর্মের জন্য আমরা সবকিছু ভুগতেছি। তো আমার যদি হেলথ ইস্যু হয়ে থাকে, সেটাও আমার প্রারব্ধ কাটতেছে, কষ্ট পাচ্ছি মানে আমার কাটতেছে। এটা সবসময় মনে রাখবেন আপনারা, যে আমরা কোনোভাবে কষ্ট পাচ্ছি, ফিনান্স কষ্ট, মেন্টালি কষ্ট, মনের কষ্ট, শারীরিক কষ্ট, যে কোনো কষ্ট, রিলেশনশিপের কষ্ট, লাভ লাইফে কষ্ট, যে কোনো কষ্ট আমরা কিন্তু কাটাচ্ছি, ব্লকেজ কাটাচ্ছি, প্রারব্ধ কর্ম আমরা কাটাচ্ছি। কষ্ট পাচ্ছি মানে আমাদের কাটতেছে, কর্ম কাটতেছে। তো সেই জিনিসে যদি আমরা ইন্টারফিয়ার করে দিই, তাহলে আমার ব্লকেজটা কাটলো না, কান্নাকাটি করি, ঠাকুর এই এত ভয়ঙ্কর তুমি সিচুয়েশন আমাকে ফেলে দিয়েছো, কি করব? কান্নাকাটি করি, তার মানে সে স্টপ করে দেবে, ব্লকেজটা কাটানো স্টপ করে দেবে। ব্লকেজটা কাটানো স্টপ করে দিলে কি হবে? আমার জিনিসটা সেখানেই স্টপ হয়ে গেল। সেই জিনিসটা তো আমাকে ভুগতে হবে, আবার পরে গিয়ে আবার সে নতুন কিছু ব্লকেজ আমাকে দিয়ে দিবে, তখন কি করব? তার থেকে বেটার ভুগে নি। সরি, আমাকে একটু পজ করতে হলো, আমার ভীষণ সর্দি লেগেছে, আমার কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে, একটু পজ করতে হলো। তো সেক্ষেত্রে আমরা সবকিছুই কষ্ট পাচ্ছি মানে আমরা ব্লকেজ কাটাচ্ছি। তো সেখানে ইন্টারফিয়ার করতে হয় না, কোনো সময় বলতে হবে না আমার কষ্টটা কমিয়ে দাও, দেবে না। যদি কষ্ট কমানোরই হতো তাহলে সে কষ্ট দিতই না। কষ্ট দিয়েছে মানে আমাকে ঝেলতে হবে সেটাকে, সেটার সাথে আমাকে যুদ্ধ করে লড়ে জিততে হবে। কষ্ট সে কমাবে না। তাই বলে আমরা কি বলবো? আমাদের শারীরিক কন্ডিশন খারাপ হলে আমরা কি বলবো? ঠাকুর আমার এই শরীরটা দিয়ে আমি কর্ম করে খাই, এই শরীরটা চালাই তো মানুষ কর্মটা করে, টাকাটা ইনকাম করে, সংসার পালতেছে। এই শরীরটাই যদি বিছনায় পড়ে যায়, কর্মও হবে না, ইনকামও হবে না, কিচ্ছু হবে না, সব ব্লক হয়ে গেল। সুতরাং আমাদেরকে এই জন্য শরীরটা সুস্থ রাখতে হবে। এটা দিয়েই আমরা কর্ম করে ইনকাম করে খাচ্ছি, এটা দিয়ে আমরা স্পিরিচুয়াল লাইনে সব কর্ম করতেছি, এটা দিয়ে আমরা মেডিটেশন করতেছি, এটা দিয়ে আমরা স্পিরিচুয়াল গ্রোথ করতেছি, এটা দিয়ে আমরা ঠাকুরকে দেখতে পাচ্ছি, ঠাকুরের সাথে কানেকশন করতে পারতেছি। তো এটাকে সব থেকে বেশি আগে যত্ন সহকারে রাখতে হবে। শরীর পড়ে গেলে সব শেষ। তো সেটাই ঠাকুরকে এইভাবে আবেদন করতে হবে যে ঠাকুর এই শরীরটা দিছো তুমি, এই শরীরটা খাটাই আমার সবকিছু হচ্ছে, আমি তোমার সাথে যে কানেকশন করতেছি এই শরীরটা থ্রুতেই তো করতেছি। শরীরটা না থাকলে আমি তোমার সাথে কানেকশন করতাম কি করে? এই শরীরটা না থাকলে আমি আমার সংসারের দায়িত্ব নিভাবো কি করে, কর্ম করব কি করে, ইনকাম করব কি করে? তো তুমি আমার শরীরটা জানি স্ট্রং হয়, আমার এই শরীরটা জানি শক্তি পায়, আমার যে শারীরিক কন্ডিশন হচ্ছে এটার সাথে আমি লড়ে জানি জিততে পারি জিনিসটাকে, তুমি আমাকে এতটা ক্ষমতা দিও, এতটা শক্তি দিও। এইভাবে আবেদনপত্র রাখতে হয়। হেলথ, আমার শরীর খারাপ হয়েছে, ঠিক করে দাও, কোনোভাবেই সম্ভব না। আবেদনপত্রটা এইভাবে ঘুরিয়ে সুন্দর করে পেঁচিয়ে বলতে হবে যে শরীরটা তুমি আমার সুস্থ করো, না হলে তো আমি কর্ম করতে পারছি না, কি করে কর্ম করব? শরীরটা সুস্থ রাখো, আমি কর্ম করতে পারবো, তোমার সাথে কানেকশন করতে পারবো। এইভাবে আবেদনপত্র রাখতে। কারো রিলেশনশিপের প্রবলেম,
ডিরেক্ট চেড়ে বসলো আমার এর সাথেই বিয়ে করিয়ে দাও, তার সাথে তার বিয়ে লেখাই নেই, তো ঠাকুর কি করে করাবে? সুতরাং এভাবে বলতে হয় না যে এর সাথে আমাকে বিয়ে করিয়ে দাও। আবেদনপত্রটা এইভাবে রাখতে হয় যে ঠাকুর আমার একে পছন্দ হয়েছে, একে পছন্দ হয়েছে। তোমার যদি মনে হয় এ আমার জন্য পারফেক্ট, তাহলে তুমি আমার সাথে এর সাথেই আমাকে সারা জীবন বেঁধে দাও, সংসার করব আমি এর সাথে। যদি তোমার ঠিক মনে হয়, আমার জন্য একে ঠিক মনে হয়, তাহলে আমার এর সাথেই জানি সংসার হোক। আর যদি তোমার আমার জন্য একে পারফেক্ট মনে না হয়, তুমি যদি আমার জন্য অন্য কাউকে রেখে থাকো, তাহলে তাকে আমার লাইফে নিয়ে আসো। ডিরেক্ট যায় বলে দিই, একে পছন্দ এর সাথেই বিয়ে জানি হয়। ঠাকুর উপর থেকে বলছে যে এর সাথে বিয়ে করলে তুই মরবি, ঠাকুর সেটা দেবে? চলো দিয়েও দিল, তারপর তো ঝেলতে হবে, কারণ ঠাকুর জানে এ তোমার জন্য পারফেক্ট না। আর পারফেক্ট না হলে পরে তো সারা জীবন জ্বলে পুড়ে মরতে হবে। যে মানুষ 10 বছর আগে যা ঠাকুরের কাছে কাঁদছে যে আমাকে এর সাথেই বিয়ে দাও, 10 বছর পর যা সেই মানুষটি ঠাকুরের কাছে বলতেছে এর থেকে মুক্তি দাও, এর সাথে ডিভোর্স করিয়ে দাও। ঝেলতে পারতেছে না, কি করবে? ঠাকুর বলতেছে আমি কি করবো, আমার কাছে চাইছিস আমি দিয়ে দিছি, এবার বস ঠেলা। ওই জন্য কিছু চাইতেই হয় না, কারণ আমরা আমাদের ফিউচার দেখতে পারতেছি না যে কি ভালো হবে কি খারাপ হবে। সে তো দেখতে পাচ্ছে, সে জানে যে এই মানুষটার সাথে একে দিলে পরে মুশকিল হয়ে যাবে, জিনা হারাম হয়ে যাবে। কিন্তু তুই যদি চাইছিস কাইন্দে কাইটে, ঠাকুর তো দয়ার সাগর না, দয়াল ঠাকুর দিয়ে দিছে, এবার মর ঠেলা নে। সুতরাং চাইতেই হয় না, চাইতেই হয় না, সত্যি কিছু চাইতে হয় না। সে যেটা ঠিক মনে করবে দিয়ে দিবে, টাইম মতো সে পেয়ে যাব। আমরা আমাদের মা বাবার কাছে কিছু চাইতে হয়, মা বাবা দেখে যে আমার বাচ্চার এই টাইমে এটা দরকার, তাকে এটা দিতে হবে, দিয়ে দেয়। কিন্তু বাচ্চা যদি জেদ ধরে বসে থাকে আমার এটাই লাগবে, মা বাবা সেই জেদের সামনেও কিন্তু হার মেনে যায়। কোনো কোনো সময় সে এনে দিয়ে দিল, মা বাবা জানে কিন্তু এটা দিলে সার মুশকিল, এর জন্য দিতে চায় না, কিন্তু জেদের বসে দিতে বাধ্য হয় মা বাবা। সেম ও ঠাকুরও সেম, মা বাবাই তো দিতে চায় না সহজে, যেটা দিলে এর ভুল হবে, কিন্তু জেদের বসে কান্দাকাটির বসে দিতে বাধ্য হয়, তখন নিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। ওই জন্য এটা বলতে হয় যে আমার একে পছন্দ, তুমি যদি মনে করো এই আমার জন্য ঠিক দাও, যদি মনে করো এই আমার জন্য ঠিক না, তাহলে একে বের করে দাও। একদম স্ট্রং ভাবে বলতে হয়, ওই মন নরম করে আমার একেই লাগবে তাহলে খুব মুশকিল। স্ট্রং ওপিনিয়ন রাখতে হয়, যদি মনে হয় ঠিক তাহলে দাও, যদি মনে হয় ঠিক না তাহলে সরিয়ে দাও, যে আমার জন্য ঠিক তাকে আমার লাইফে এনে দাও। এইভাবে ডিলিংটা চলে। ডিলিং বলাটা খুব ভুল হবে, ডিলিং বললে বিজনেস হয়েছে, ডিলিং বলা খুব ভুল হবে। আবেদনপত্র, অ্যাপ্লিকেশন, এভাবে অ্যাপ্লিকেশনটা রাখতে হয়। কিন্তু মানুষ জানেই না কিভাবে অ্যাপ্লিকেশন রাখতে, মানুষ ডিরেক্ট চেয়ে বসে এটাই দাও, তখনই মুশকিল হয়ে যায়। সুতরাং আগে অ্যাপ্লিকেশনটা কি করে করতে হয় এটা একটু জানুন। সবকিছু তার উপর ছেড়ে দিয়ে চান, আপনি চান, চাইতে না মানে কোনো মানা নেই, চান, কিন্তু তার উপর ছেড়ে দেন। তোমার উপর ছাড়লাম ঠাকুর, দেখো আমার তো এটা প্রয়োজন আছে, কোনো জিনিসের দরকার হতেই পারে, তখন সেটা বুঝিয়ে বলতে হবে ঠাকুর আমার তো এটা দরকার আছে। যেই ঠাকুরই মানো না কেন, কেউ যদি ঠাকুর না মানো, ইউনিভার্স ডিভাইন তো মানো, তো তার কাছেই বলো আমার তো এটা দরকার আছে, এটা পেলে আমার এটা সুবিধা হয়, এবার তুমি দেখো আমাকে এটা দেবা কি দেবা না। মানে তার মানে আমি কি করলাম, স্যারেন্ডার করে দিলাম। আমি চাইলামও, ইনডাইরেক্টলি আমি চাইলামও, প্লাস স্যারেন্ডার করে দিলাম। মানে তুমি বোঝো আমার এটা পাওয়া দরকার কি দরকার না। আমি একটা আবেদন রাখলাম যে এটা পেলে আমার একটু সুবিধা হয়, ভালো হয়, এবার তুমি বোঝো আমাকে দেবা কি দেবা না। তোমার ঠিক মনে হলো দেবা, তোমার ঠিক মনে হলো দেবা না। আবেদনপত্রটা এইভাবে স্যারেন্ডার করে আবেদন করতে হয়। মানে আমরা ডিরেক্ট চার্জ করে আবেদন করি, মানুষ চার্জ করে আবেদন করে, দিতেই লাগবে দাও। চার্জ করে আবেদন করলে সে কোনো সময় শোনে না। স্যারেন্ডার করে আবেদন করো, অ্যাপ্লিকেশন করো, সব পেয়ে যাবা। যেটা পাওয়ার কথা না সেটা পর্যন্ত দিয়ে দিবে, যেটা পাওয়ার উপযুক্ত না। মানে আমি সত্যি কথা বলবো, আমি বুকে হাত দিয়ে, আমি নিজেকে এতটা উপযুক্ত মনেই করি না যতটা সে আমাকে দিয়ে দিয়েছে। মানে সিরিয়াসলি বলছি, আমি এটা আমি মানে বড় গলায় বলতে পারবো যে আমি নিজেকে এতটা উপযুক্তই মনে করি না সে যতটা আমাকে দিয়ে দিয়েছে অলরেডি এখনো পর্যন্ত স্পিরিচুয়াল লাইনে। আমার তো আরো জার্নি বাকি আছে, এখনো পর্যন্ত যা দিয়ে দিয়েছে না, মানে এতটুকুই হয়তো আমি উপযুক্ত না, কিন্তু যেহেতু আমি স্যারেন্ডার করে দিয়েছি, স্যারেন্ডার করে দিলে উনি উনার মতো আরামসে সবকিছু দিয়ে দেয়। যা পাওয়ার কথা না সেটা ডবল দিয়ে দেয়, শুধু স্যারেন্ডারটা করতে লাগে। এই জন্য স্যারেন্ডার করে চাও, ডবল পেয়ে যাবা, যেটা দরকার তার ডবল দিয়ে দিবে। স্যারেন্ডার না করে চার্জ করে চাও, কিচ্ছু দিবে না, জিরো, হাতে জিরো ধরিয়ে দেবে। সুতরাং চাওয়ার প্রসেসটা একটু চেঞ্জ করো,
দেখবে সব পেয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।